হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে 21 তারিখ, আমাদের মহালয়া আছে। তো সবাইকেই শুভ মহালয়া, এবং আমাদের দেবীপক্ষের সূচনা হয়েছে, তার জন্য সবাইকেই আমার তরফ থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। সবার পূজা খুব ভালো যাক, সবাই পুজোতে প্রচুর মজা করো, এনজয় করো, তার সাথে অবশ্যই পড়াশোনাটাও করো, ঠিক আছে? সো আমরা আজকে স্টার্ট করব তোমাদের ফার্স্ট সেমিস্টারেরই একটা পার্ট, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। আমরা অ্যাডমিন স্ট্রাকচার দিয়ে স্টার্ট করেছিলাম, তো সেটা ওটার মতো চলুক, আর আমরা পিরিয়ডিক টেবিলটাও এইভাবে চালাই। তো যেভাবে ক্লাসগুলো করাবো, খুব ছোট ছোট ভিডিও দিয়ে ক্লাসগুলো করাবো আমি। তো একটুখানি দেখো, এখান থেকেই যা আসার আসবে, এবং আমি কোশ্চেন আনসার করিয়ে দেবো। যা আসার এখান থেকেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর আরও একটা কথা, যারা পিরিয়ডিক টেবিল আমরা যেহেতু পড়বো, তো তোমরা যাদের বাড়িতে কোনো পিরিয়ডিক টেবিল নেই, যেহেতু আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট, তোমরা অনার্স করছো, সো তোমরা চেষ্টা করবে যদি বড় কোনো রোলিং আমাদের পিরিয়ডিক টেবিল পাও মার্কেটে, সেটা রাখতে পারো। আদারওয়াইজ তোমরা গুগল থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক, তোমরা এরকম একটা আমাদের পিরিয়ডিক টেবিল তোমরা বের করে নিতে পারো। আমি বের করেছিলাম, আমার কাছে একটা নর্মাল অরিজিনাল পার্ট রয়েছে, যেখানে অরিজিনাল মেটালগুলো বা নন মেটাল যে এলিমেন্টগুলো ছিল সেগুলো রয়েছে। বাট ছোটো করে আমার কাছে কিছুই ছিল না, এবং আমি রোলিং করা যে পার্টটা, সেটা আমি খোঁজার চেষ্টা করেছিলাম মার্কেটে, কিন্তু আমি পাইনি। যাই হোক, তো তার জন্য আমি নিজে থেকে এটা আমি বের করেছিলাম, বের করে আর প্রিন্ট আউট করে, তারপর আমি কালার লাইট প্রিন্ট আউট করে আমি ল্যামিনেট করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এরকম করতে পারো, কারণ এটা লাগবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি এটা বের করেছিলাম, ACS এর ওয়েবসাইট থেকে আমি বের করেছিলাম। তো তোমরা চাইলে বের করে নিতে পারো। যাই হোক, সো আমরা আজকে স্টার্ট করছি আমাদের পিরিয়ডিক টেবিল। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেভাবে পিরিয়ডিক টেবিল স্টার্ট করার নিয়ম যেভাবে করলে হয়, আমি সেইভাবেই করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, তো আমরা স্টার্ট করব পিরিয়ডিক টেবিলে। যেটা ফার্স্ট টপিক, সেটা হচ্ছে যে আমরা এখানে অনেক গল্প রয়েছে পিরিয়ডিক টেবিলে। তোমরা ওল্ড পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল সমস্ত কিছু ক্লাস 11-12 পড়ে এসছো। তো আমরা স্টার্ট করব মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে। আমাদের টপিক হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল দিয়ে আমরা স্টার্ট করবো। তো এই মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা জানি যে সব মিলিয়ে টোটাল 118টি এলিমেন্ট রয়েছে। আগে তো অ্যাকচুয়ালি 118টি এলিমেন্ট ছিল না, প্রথমে আস্তে আস্তে তারপর বাড়তে তারপর আমরা 118টি এলিমেন্টগুলো দেখলাম। এবার কথা হচ্ছে এলিমেন্টগুলো কিভাবে সাজানো থাকে। আমরা দেখি যে শ্রেণী এবং পর্যায় বরাবর, অর্থাৎ গ্রুপ এবং পিরিয়ড বরাবর, এদেরকে তাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী আমরা সাজাই। কিভাবে সাজাই? তাহলে আমরা লিখি এখানে যে elements are arranged in terms of atomic number, ঠিক আছে? তাদেরকে তাহলে এলিমেন্টস আর অ্যারেঞ্জ, এলিমেন্টসগুলোকে কিভাবে সাজানো হয়? ইন টার্মস, এটা টার্মস আছে, নট বি, হ্যাঁ, টার্মস অফ অ্যাটমিক নম্বর, তাদের অ্যাটমিক নম্বরের রেসপেক্টে সাজাই। তো এখানে আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে দুটো পার্ট পাই জেনারেলি, একটা হচ্ছে গ্রুপস আর একটা হচ্ছে পিরিয়ড। তাহলে গ্রুপস পাই, আর আরেকটা কি পাই না, পিরিয়ডস পাই, আরেকটা পাই পিরিয়ডস। তাহলে গ্রুপ কতগুলো রয়েছে? গ্রুপ রয়েছে 1 থেকে 18টি গ্রুপ রয়েছে, যেটা কলাম বরাবর থাকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে থাকে, ঠিক আছে? কলাম বরাবর থাকে। আর পিরিয়ড, যেটা কতগুলো পিরিয়ড থাকে? 7টা পিরিয়ড থাকে, 1 থেকে 7টা, ঠিক আছে? তো এটা কি উপর নিচ, অর্থাৎ রো বরাবর থাকে, ঠিক আছে? রোজ বরাবর থাকে। তাহলে আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি যে মডার্ন পিরিয়ডিক টেবিল আসলে কি না, যেখানে 118টি এলিমেন্টকে তাদের অ্যাটমিক নম্বরের উপর বেস করে শ্রেণী এবং পর্যায় বরাবর সাজানো হয়, যেখানে কতগুলো শ্রেণী রয়েছে, অর্থাৎ গ্রুপস রয়েছে 18টি গ্রুপস রয়েছে, যেটা কলাম বরাবর থাকে। আর পিরিয়ডস কত রয়েছে? 7টি পিরিয়ডস রয়েছে, যেটা রো বরাবর থাকে, ঠিক আছে? তাহলে এই পার্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটা ছোট্ট মতো পিরিয়ডিক টেবিল ড্র করে আমরা সেটাকে একটা পার্টে ডিসকাস করবো, যে এই পিরিয়ডিক টেবিলের মধ্যে পিরিয়ডসগুলো আর শ্রেণীর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ব্লকগুলো সম্পর্কে জেনেছি, যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক,
তারপর তোমার এফ ব্লক, এই যে ব্লকগুলো রয়েছে এই ব্লকগুলো সম্পর্কে জানবো, এই ব্লকগুলোর ক্যারেক্টার, কে মেটাল কে নন মেটাল, নাকি আবার কে অ্যালকালাইন মেটাল কে অ্যালকালাইন আর্থ মেটাল, আমরা সমস্ত জিনিস সেগুলো নিয়ে ডিসকাস করবো। ডিসকাস করার পর আমরা লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে IUPAC, যেটাকে বলা হচ্ছে তোমার নেমিং অফ সুপার হেভি এলিমেন্টস, সেই পার্টটার রুলস রেগুলেশনগুলো জেনে আমরা এই ফার্স্ট লেকচারটা এন্ড করবো। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত এই পার্টটা আমি বোঝাতে পেরেছি, খুব সিম্পল, কিছুই নেই। তো এবার নেক্সট পার্টটা আমরা ওই অ্যাটমিক স্ট্রাকচার বলছি, সরি, আমাদের পিরিয়ডিক টেবিলটা ড্র করে, সেই ড্র করার পর আমরা পুরো ব্যাপারটা বুঝে নেবো যে কোথায় কি কি রয়েছে। তো আমরা তাহলে ড্রটা করি, কিভাবে ড্র করবো একটুখানি দেখে নাও। আমরা এখান থেকে 1 থেকে 18 পর্যন্ত যাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 হলো, 13 14 15 16 17 18। তাহলে টোটাল আমরা দেখতে পেলাম যে 18টা শ্রেণী রয়েছে। গ্রুপ কটা রয়েছে? এই 18টা গ্রুপ রয়েছে, গ্রুপ মানে শ্রেণী। এবার পর্যায় কটা রয়েছে, মানে পিরিয়ডস কটা রয়েছে? 7টা পিরিয়ডস রয়েছে। 1 2 3 4 5 6 7, এই হলো 7টা পিরিয়ডস। 7টা পিরিয়ডস এই বরাবর রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ছোট করে একটুখানি লিখে দিই, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে পিরিয়ডস, এটাকে বলা হচ্ছে পিরিয়ডস। তাহলে গ্রুপস আর পিরিয়ডস এর ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। এবার এর মধ্যে ব্লকগুলোকে কিভাবে সাজানো হয় সেই পার্টটা আমরা দেখবো। ব্লকগুলোকে কত রকম ভাবে ভাগ করা হয় সেই পার্টটাকে আমরা জেনারেলি দেখবো আর কি। ঠিক আছে, তো এর মধ্যে এস ব্লক কতটুকু পার্ট জুড়ে, পি ব্লক, ডি ব্লক কতটুকু পার্ট জুড়ে, সেই পার্টটা আমরা দেখবো না। 1 নম্বর আর 2 নম্বর শ্রেণীটাকে কেন্দ্র করে আমরা যে ব্লকটা পাই, 1 আর 2 নিয়ে আমরা যে ব্লকটা পাই সেটা হচ্ছে এস ব্লক। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এস ব্লক, আমরা এস ব্লক পাচ্ছি। ঠিক আছে, আর এই 13 নম্বর থেকে 18 নম্বর শ্রেণী পর্যন্ত, মানে 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, তো এই 13 নম্বর থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত আমরা যে পুরো পোর্শনটা পাচ্ছি সেই পোর্শনটা হচ্ছে পি ব্লক। ঠিক আছে, সেই যে পোর্শন এটাকে বলা হচ্ছে পি ব্লক বলা হয়। এবার এটা তো আমরা বুঝলাম, এই পার্টটা এই মাঝখানে তো আরো ফিল আপ করতে কত থেকে স্টার্ট হয়? 4 নম্বর থেকে স্টার্ট হয় না? আমরা যদি পিরিয়ড টেবিলটা দেখি, এই যে 1 নম্বর পিরিয়ড, 2 নম্বর পিরিয়ড, 3 নম্বর পিরিয়ড, 4 নম্বর থেকে তো স্টার্ট হচ্ছে, 4 নম্বর থেকেই স্টার্ট হচ্ছে, এই যে 4 থেকে স্টার্ট হচ্ছে। তো এখান থেকে 4 থেকে স্টার্ট হচ্ছে, বাট এখান থেকে 3 নম্বর থেকে স্টার্ট হচ্ছে। তো 4 থেকে যদি আমরা স্টার্ট করি কিরকম পাবো? 4 থেকে যদি আমরা স্টার্ট করি আমরা কিরকম স্ট্রাকচারগুলো পাবো, আমরা সেটা একটুখানি দেখে নেব। যে আমরা যে 4টে পিরিয়ড পাচ্ছি, 4টে পিরিয়ডসে কিরকম ভাবে ভাগ করা রয়েছে সেই পার্টটা আমরা দেখব। ঠিক আছে, তো আমরা 4টে ভাগে ভাগ করি। এই 4 নম্বর পিরিয়ড, এই 5 নম্বর পিরিয়ড, এই 6 নম্বর পিরিয়ড, আর এই নিচেরটা হচ্ছে 7 নম্বর পিরিয়ড। ভালো কথা। এবার এই যে পুরো পোর্শন, এই পোর্শনটাকে বলা হচ্ছে ডি ব্লক। ঠিক আছে, এস হয়ে গেল, পি হয়ে গেল, আর এটা হচ্ছে ডি ব্লক। এই ডি ব্লকের মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে। ভাগ বলতে কি না, স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম রয়েছে এই 4 নম্বরে। 4 নম্বর স্ক্যান্ডিয়াম থেকে মোটামুটি স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম পরপর রয়েছে। স্ক্যান্ডিয়াম 4-এ রয়েছে টাইটেনিয়াম বলে কিছু না, সরি, টাইটেনিয়াম, এরকম ভাবে রয়েছে। তবে এটাকে বলা হচ্ছে 3D, এটা হচ্ছে 3D কক্ষপথ। ঠিক আছে, 3D। তারপর এখানে আমরা যদি দেখি ওয়াই এলিমেন্ট রয়েছে, জেডার রয়েছে, এটাকে বলা হয় 4D। আচ্ছা, এখানে ল্যান্থানাইট থেকে আমাদের এই যে পর্যন্ত রয়েছে, ঠিক আছে, এই যে পর্যন্ত রয়েছে, যেটা বেসিক্যালি এই এল এর অ্যাটমিক নম্বরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত না, সেটা হচ্ছে 57। আর এই চেপে কত না, এই চেপে 72। ঠিক আছে, এই মাঝখানে যে পার্টটা চলে যাচ্ছে সেই পার্টটা, এবং এখানেও একটা পার্ট চলে যায়। আর এই কক্ষপথটাকে বলা হচ্ছে 5D, আর এটাকে বলা হচ্ছে 6D। এই 6D এর মধ্যে কারা কারা রয়েছে? এসি রয়েছে আর আরএফ রয়েছে। ঠিক আছে, এর মাঝখানেও ছোট্ট একটা পজিশন রয়েছে যেখানে বেশ কিছু এলিমেন্ট নেই বলতে নিচের দিকে রয়েছে। তো এই যে দুটো পার্ট, এইটা আর এটা, এই দুটো হচ্ছে আমাদের
এস ব্লক হয়ে গেছে, পি ব্লক হয়ে গেছে, ডি ব্লকও হয়ে গেছে, এটা হচ্ছে এফ ব্লক। এফ ব্লক। আচ্ছা, এই এসি এর অ্যাটমিক নম্বর যেটা, সেটা হচ্ছে কত না, সেটা হচ্ছে 89, আর আর এফ এর অ্যাটমিক নম্বর হচ্ছে তোমার 104। এই বাকি মাঝখানের যে পার্টগুলো চলে যাচ্ছে সেই পার্টগুলোকে নিয়ে, অর্থাৎ 58 থেকে আমরা যে পার্টটা 57 থেকে 71 পর্যন্ত, 71 পর্যন্ত, ঠিক আছে, এইচএফ মানে হচ্ছে তোমার 72 পর্যন্ত মোটামুটি এই মাঝখানের যে পার্টটা 58 থেকে মোটামুটি আমাদের 71 পর্যন্ত যে পার্টটা নেই, এবং এখান থেকে মাঝখানে যে পার্টটা নেই, এই দুটো পার্ট মিলিয়ে যে ব্লকটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এফ ব্লক। তাহলে এই পার্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে 7টা পিরিয়ড আর 7টা পিরিয়ড আর 18টা শ্রেণীর মধ্যে আমরা 4টে ব্লকে ভাগ করেছি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্ড এফ ব্লক। এস ব্লক কাকে বলছি না, যারা জেনারেলি 1 আর 2 নম্বর শ্রেণী নিয়ে, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর গ্রুপ নিয়ে গোটা পিরিয়ড জুড়ে রয়েছে, 7টা পিরিয়ড জুড়ে রয়েছে, সেটা হচ্ছে এস ব্লক। আর পি ব্লকটা কোনটা না, 13 থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত যারা পুরো পোর্শনটা জুড়ে রয়েছে সেটা হচ্ছে পি ব্লক। আর ডি ব্লকটা কারা রয়েছে, ডি ব্লক বলতে এই 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত, এখানে 4 থেকে 7 নম্বর পিরিয়ড পর্যন্ত যে পার্টটা রয়েছে পুরো পার্টটাকে বলা হয় ডি ব্লক। এই ডি ব্লকের মধ্যে 4টে পার্টে ভাগ করা রয়েছে, যেহেতু আমরা 4 নম্বর থেকে স্টার্ট করছি, 4, 5, 6, 7 এইভাবে 4টে আমরা স্ট্রাকচার পাচ্ছি, 4টে 1, 2, 3, 4টে পাচ্ছি। তো সেই বরাবর রো আর কলাম বরাবর তোমরা যদি দেখো, রো আর কলাম বরাবর তোমরা যদি দেখো, ঠিক আছে, সো সেই বরাবর তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখবে 4টে এরকম আলাদা আলাদা পার্ট পেয়ে যাবে। 4টে আলাদা আলাদা পার্ট পেলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এটাকে বলা হচ্ছে এই 4 নম্বর পিরিয়ডটাকে বলা হচ্ছে 3D, 5 নম্বর পিরিয়ডটাকে বলা হয় 4D, 6 নম্বর পিরিয়ডটাকে বলা হয় 5D, আর 7 নম্বর পিরিয়ডটাকে বলা হয় 6D। এখানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যান্ডিয়াম এরকম পার্ট, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো থাকে, লোহা, কপার, জিঙ্ক এগুলো পরপর থেকে থাকে, নিকেল, কপার, জিঙ্ক এগুলো থাকে। এখানে ওয়াই থেকে জেড আর পর্যন্ত থাকে, আর এখানে এল এ থেকে এইচ এফ পর্যন্ত একটা পোর্শন মিসিং যায়, ঠিক আছে। মিসিং গেলে এখানে এইচ এফ থেকে স্টার্ট হয়, এই মাঝখানে যে পার্টটা মিসিং হচ্ছে এবং এখানেও সেমভাবে মাঝখানে যে পার্টটা মিসিং যাচ্ছে, মিসিং বলতে নিচে দেখবে আমরা পিরিয়ডিক টেবিলের নিচে, অর্থাৎ এই 57 পর্যন্ত, 57 থেকে 72 পর্যন্ত যেটা আমরা এই নিচে লিখেছি, আর বাকি এই 89 থেকে 104 পর্যন্ত যেটা আমরা এই নিচে লিখেছি গ্রিন কালারের, এই পার্টগুলোকে, এই দুটো পার্টকে বলা হয় আমাদের এফ ব্লক। দুটো পার্টে মোটামুটি আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, একটা রয়েছে ল্যান্থানাইট, ঠিক আছে, আর আরেকটা পার্ট থাকে। তো সেই দুটো পার্ট নিয়ে আমাদের জেনারেলি তৈরি হয়, একটা হচ্ছে ল্যান্থানাইট আর একটা হচ্ছে তোমার অ্যাক্টিনয়েডস বলা হয়। তো সেইগুলো পার্টটাকে নিয়ে আমরা তৈরি হচ্ছে আমাদের যে ব্লক, সেটা হচ্ছে এফ ব্লক। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা এই ব্লকগুলোকে নিয়ে ডিসকাস করেছি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক, পরপর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে। চলো সেটা আমরা দেখে নিই কিভাবে কি রয়েছে। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করছি আমাদের ব্লকগুলোকে নিয়ে। আমাদের ফার্স্ট ব্লক হচ্ছে কি না, ফার্স্ট ব্লক যেটা সেটা হচ্ছে এস ব্লক। আমরা এস ব্লক দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। এস ব্লকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো শ্রেণী রয়েছে, 1 আর 2, ঠিক আছে, গ্রুপ নম্বর 1 আর গ্রুপ নম্বর 2। যে গ্রুপ নম্বর 1, এই যে গ্রুপ নম্বর 1, এই গ্রুপ নম্বর 1টাকে বলা হচ্ছে অ্যালকালি মেটাল, ঠিক আছে, ALKALI, অ্যালকালি মেটাল বলা হয়। আর গ্রুপ নম্বর 2টাকে বলা হয় অ্যালকালিন, ALKALINE, অ্যালকালিন আর্থ মেটাল, ঠিক আছে। এবার এদের একটা ফর্মুলা থেকে, পার্সোনাল এই ফর্মুলাগুলো কখন কাজে লাগবে আমি তখন বলে দেবো, এখন জেনে রাখো জাস্ট। NS⁻1, NS⁻1, আর এটা হচ্ছে NS⁻2, ঠিক আছে। এটাই হচ্ছে পার্ট, কারণ এস ব্লকটা জেনারেলি গ্রুপ 1 আর গ্রুপ 2কে নিচ্ছে, তাই গ্রুপ 1টাকে বলা হচ্ছে কি না অ্যালকালি মেটাল, আর গ্রুপ 2টাকে বলা হচ্ছে অ্যালকালিন আর্থ মেটাল, যার একটা ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাগুলো পরে যখন কাজে লাগবে আমি বলে দেবো, এখন জানার দরকার নেই, জাস্ট একটুখানি জেনে রাখো জাস্ট, ঠিক আছে। সো পরে আমাদের যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে পি ব্লক। পি ব্লকটা কোথা থেকে নিয়েছি আমরা, 13 থেকে 18 পর্যন্ত। তাহলে আমরা স্টার্ট করছি নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে পি ব্লক, BLOCK, পি ব্লকটা কোথা থেকে হচ্ছে, পি ব্লকটা জেনারেলি গ্রুপ 13 থেকে গ্রুপ 13 টু গ্রুপ 18 পর্যন্ত থাকে, ঠিক আছে, গ্রুপ 18 পর্যন্ত থাকে। তো এই পোর্শনটার একটা ফর্মুলা রয়েছে, তো এই পার্টটার একটা ফর্মুলা কি, ফর্মুলা বলতে NS² বলতে পারো, n যেহেতু পি ব্লক তাই NP⁻1 - 6,
সর্বাধিক ইলেকট্রন কক্ষপথ এ তো 6টাই থাকে হাইয়েস্ট, তাই ইলেকট্রন 6টা রয়েছে, তাই 1 - 6 করেছে। ঠিক আছে, এটা পরে যখন কাজে লাগবে আমি বলে দেবো, এটাই জাস্ট ফর্মুলা, জাস্ট একটু জেনে রাখবে। ঠিক আছে, তো এই যে গ্রুপ নম্বর 18, এই গ্রুপ নম্বর 18তে যতগুলি আমাদের এলিমেন্ট থাকে তারা কিন্তু সবাই নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাস বলতে পারো বা ইনার্ট গ্যাসও বলতে পারো। নোবেল গ্যাস, GASES, গ্যাসেস, গ্রুপ নম্বর 18, গ্রুপ নম্বর 18। ঠিক আছে, এরা হচ্ছে নোবেল গ্যাস। তো এরা জেনারেলি এদেরকে বলা হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস বলা হয় এদেরকে, ইনার্ট গ্যাসেস বলা যেতে পারে। ঠিক আছে, ইনার্ট গ্যাসেস বলতে পারে। তো এই ইনার্ট গ্যাসগুলি কি কি না, হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেডন, আর একটা হচ্ছে কি রেডন। ঠিক আছে, এই টোটাল 6টা এলিমেন্ট থাকে যাদেরকে বলা হচ্ছে, আরেকটা থাকে ওজি, তো সেটা জানার দরকার নেই। তো টোটালি এই মোটামুটি এই 6টা এলিমেন্টকেই হচ্ছে বলা হচ্ছে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। ঠিক আছে, আর এই যে পি ব্লকের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে এরা হচ্ছে নন মেটাল ক্যারেক্টারিস্টিক। এরা কি বললাম আমি, নন মেটাল। এরা হচ্ছে নন মেটাল, এরা হচ্ছে নন মেটাল। এগুলো তোমরা নর্মালি পড়লে এমনি বুঝতে পারবে, আমি যদি নাও পড়াই তোমরা এমনি বুঝে যাবে কি রয়েছে, যে খুব সিম্পল রয়েছে। আমি বলে দিচ্ছি তাও নতুন করে, কোনো চাপ নেই, যেগুলো করাচ্ছে এগুলোই করো, এখান থেকেই প্রশ্ন আসবে, যা প্রশ্ন আসার করিয়ে দেবো, এগুলো করলেই হয়। তো পি ব্লকটা শেষ হয়ে যাচ্ছে, পি ব্লকের পরে ঠিক একটা পজিশন আসে। পি ব্লকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে নন মেটাল ক্যারেক্টারিস্টিক। এবার এই পি ব্লকের পরে একটা ছোট্ট পার্ট থাকে যেটাকে বলা হয়, যাদেরকে বলা হয় মেটালয়েড, একটা ছোট্ট পার্ট যেটাকে বলা হচ্ছে মেটালয়েড, METALOIDE, মেটালয়েড। এই মেটালয়েড কারা, যাদের মধ্যে মেটাল এবং নন মেটাল ক্যারেক্টার দেখা যায় তাদেরকেই বলা হয় কি না, তাদেরকেই বলা হয় মেটালয়েড। তাহলে আমরা লিখি বোথ মেটাল অ্যান্ড নন মেটাল ক্যারেক্টারিস্টিক, CHARACTERISTICS, ক্যারেক্টারিস্টিক্স। তাহলে মেটালয়েড কারা, যাদের মধ্যে আমাদের মেটাল প্লাস নন মেটাল দুটোই ধরনেরই ক্যারেক্টার দেখা যায়, তাদেরকে বলা হয় মেটালয়েড। ঠিক আছে, আচ্ছা দাদা তুমি তো তাহলে বললি যে মেটালয়েড এরা, তাহলে এক্সাম্পল কি না, এক্সাম্পলের মধ্যে রয়েছে বোরন, যেটাকে বলা হয় বি, বোরন। তারপর কি রয়েছে সিলিকন রয়েছে, SILICON, সিলিকন, যেটাকে বলা হচ্ছে SI, সিলিকন। আর জার্মেনিয়াম রয়েছে, GERMANIUM, জার্মেনিয়াম রয়েছে, যেটাকে বলা হয় GE। ঠিক আছে, তারপর রয়েছে আর্সেনিক রয়েছে, NiC, আর্সেনিক রয়েছে, যেটাকে বলা হয় AS। আর আরেকটা রয়েছে যেটাকে বলা হয় অ্যান্টিমনি, ANTIMONY, অ্যান্টিমনি। ঠিক আছে, অ্যান্টিমনি, এটাকে বলা হচ্ছে SB, এর ফর্মুলা যেটা সেটা হচ্ছে SB। তাহলে এইগুলোই হচ্ছে মেটালয়েড, এইগুলোই হচ্ছে জেনারেলি আমাদের মেটালয়েড। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করবো। তাহলে S ব্লক হয়ে গেল, P ব্লক হয়ে গেল, এবার বাকি যেটা সেটা হচ্ছে D ব্লক। তো চলো আমরা D ব্লক নিয়ে স্টার্ট করি। D ব্লকের যে গ্রুপগুলো রয়েছে, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত রয়েছে এবং তাদের 4টে পিরিয়ড রয়েছে, পিরিয়ড 4, 5, 6 এবং 7। তো সেগুলোকে কি বলা হয় আমরা সেটাকে একটু ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো, তো আমরা স্টার্ট করবো যেটা সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে D ব্লক নিয়ে। D ব্লক, BLOCK, এই D ব্লকটাকে বলা হয় ট্রানজিশন মেটালস। এই যে ডি ব্লকে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেই পুরো এলিমেন্টগুলোকে, সব ধরনের এলিমেন্টগুলোকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন মেটালস বলা হয়, TRANSITION, ট্রানজিশন মেটালস বলা হয়। ঠিক আছে, এই ট্রানজিশন মেটালস, তাহলে আমাদের যে গ্রুপগুলো রয়েছে ডি ব্লকের মধ্যে যে গ্রুপ রয়েছে, তাহলে কত নম্বর গ্রুপ থেকে আমরা স্টার্ট করেছিলাম, আমরা এখানে লিখেছিলাম এই যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত রয়েছে। তাহলে এখানে আমরা ছোট্ট করে একটুখানি জাস্ট লিখে দেবো যে গ্রুপ 3 টু গ্রুপ 12, এই পার্টটা পুরোটাই হচ্ছে আমাদের ডি ব্লক। তো এই ডি ব্লকের যে একটা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটাও একটু লিখে দিই, সেটা হচ্ছে n-1 d into d to the power 1 - 10 ns 1 - 2, এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো পরে যখন কাজে লাগবে আমি বলে দেবো, জাস্ট একটু মনে রাখবে এখন। ঠিক
ঠিক আছে। তো এই ডি ব্লকের মধ্যে 4টে পিরিয়ড থাকে, আমরা দেখেছিলাম যে 4th নম্বর পিরিয়ড, 5th নম্বর পিরিয়ড, 6th নম্বর পিরিয়ড আর 7th নম্বর পিরিয়ড। প্রত্যেকটা পিরিয়ড লিখবো আমরা, প্রত্যেকটা পিরিয়ড লিখলে তাদের কিরকম কি সিরিজ তৈরি হয় সেটা আমরা ডিসকাস করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4th পিরিয়ড, PERIOD, 4th পিরিয়ড, 5th পিরিয়ড, 6th পিরিয়ড, 7th পিরিয়ড। এই প্রত্যেকটা পিরিয়ডকে কি বলা হয় সব আমরা জানবো। এই 4 নম্বর পিরিয়ডটাকে বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ। আমরা যেহেতু ট্রানজিশন মেটাল নিয়ে পড়ছি তাই প্রত্যেকটাই ট্রানজিশন মেটাল হবে, বাট প্রত্যেকটার মধ্যে ভাগ রয়েছে। এটাকে বলা হয় ফার্স্ট ট্রানজিশন, TRANSITION, ট্রানজিশন সিরিজ, SERIES। এটা হচ্ছে ফার্স্ট ট্রানজিশন সিরিজ, এটা হচ্ছে সেকেন্ড ট্রানজিশন সিরিজ, এটা হচ্ছে থার্ড, এটাকে বলা হয় কি না থার্ড ট্রানজিশন সিরিজ, এটাকে বলা হয় ফোর্থ ট্রানজিশন সিরিজ। ক্লিয়ার? এবার এই প্রত্যেকটার মধ্যে প্রত্যেকের নাম রেখেছিলাম। এই যে এটাকে বলা হয় 4 নম্বর পিরিয়ডটাকে বলা হয় 3D, এটাকে 4D, এটা 5D, এটা 6D। তাহলে আমরা সেম ভাবে লিখে দেবো। এটাকে হচ্ছে 3D, এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4D, এটা হচ্ছে 4D, 3D, এটা হচ্ছে 4D, এটা হচ্ছে 5D আর এটা হচ্ছে 6D। ঠিক আছে? এবার এই যে 6D তে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে এরা কিন্তু এদেরকে আর্টিফিশিয়ালি সিনথেসাইজড করা হয় জেনারেলি। তো আমরা এখানে লিখে রাখবো ছোট্ট করে যে মোস্ট অফ দ্য এলিমেন্টস MENTS, most of the elements are artificially, FICIALLY, artificially synthesized, NTHESIZE, synthesized। ঠিক আছে? তাহলে ডি ব্লকের পার্টটা আমি বোঝাতে পেরেছি যে ডি ব্লকের মধ্যে কি কি রয়েছে। সেই ডি ব্লকের পার্টটা আমি আশা করি বোঝাতে পেরেছি এই পর্যন্ত। এবার আমাদের লাস্ট পার্ট যে ব্লকগুলোর মধ্যে সেটা হচ্ছে এ ব্লক, আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? সো আমরা এফ ব্লক নিয়ে তাহলে স্টার্ট করি, কি রয়েছে সেটা আমরা একটুখানি জানবো। চলো তাহলে আমরা স্টার্ট করছি। লাস্ট যে আমাদের ব্লক রয়েছে সেটা হচ্ছে এফ ব্লক। এই এফ ব্লকটা কাদের মধ্যে হয়? এটা জেনারেলি বিটুইন গ্রুপ 3 অ্যান্ড গ্রুপ 4, বিটুইন গ্রুপ 3 অ্যান্ড গ্রুপ 4। ঠিক আছে? এটা গ্রুপ 3 আর গ্রুপ 4 এর মধ্যেই হয়ে থাকে। আচ্ছা, 4F ব্লকের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার ট্রানজিশন, ANSITION, ট্রানজিশন এলিমেন্টস, ELEMENTS, এলিমেন্টস বলা হয়। তো এটাকে আবার বলা হয় 4F সিরিজ বলা হয়। এটাকে বলা হয় 4F সিরিজ, SERIES সিরিজ, এটাকেই 4F সিরিজ বলা হয়। ঠিক আছে? তো এই ব্লকটা কাদেরকে নিয়ে তৈরি হচ্ছে? আমি বলেছিলাম এই যে 6 নম্বর পিরিয়ড আর 7 নম্বর পিরিয়ডের মধ্যেই 4F এই আমাদের এফ ব্লকটা চলে। তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট। তাহলে আমরা লিখবো যে প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে 6th পিরিয়ড, যেহেতু 6 নম্বর পিরিয়ডে রয়েছে তাহলে 6th পিরিয়ড, PERIOD, 6th পিরিয়ডের মধ্যে রয়েছে। এই যে 6th পিরিয়ডের মধ্যে যেটা রয়েছে সেটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ বলা হয়। এই যে রেড কালারের যেটা ল্যান্থানাইট সিরিজ, বিকজ আমরা LA থেকে LU পর্যন্ত আমরা দেখবো। তো এই পার্টটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, এটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ, LANTHANOID, ল্যান্থানয়েড সিরিজ, এটাকে ল্যান্থানাইট সিরিজ বলে। এখানে টোটাল 14টা এলিমেন্ট থাকে। ঠিক আছে? ELEMENTS এলিমেন্টস থাকে, 58 থেকে 71 পর্যন্ত থাকে টোটাল, দেখবে এলিমেন্ট থাকে 71 পর্যন্ত। তো এটাকেই বলা হচ্ছে কি না, এটাকেই বলা হচ্ছে আমাদের ল্যান্থানাইট সিরিজ। তারপর আরেকটা সিরিজ থাকে যেটাকে বলা হয় 7th পিরিয়ড। 7th পিরিয়ডে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাক্টিনয়েড, ACTINOID, অ্যাক্টিনয়েড সিরিজ বলা হয় এটাকে অ্যাক্টিনয়েড সিরিজ বলা হয়। এখানেও 14টা এলিমেন্ট থাকে। ঠিক আছে? এখানেও 14টা এলিমেন্টস থাকে। কত থেকে শুরু হয় না 90 থেকে 103 পর্যন্ত থাকে। এই পুরো পার্টটাকে বলা হচ্ছে
অ্যাক্টিনয়েড সিরিজ। ঠিক আছে, তাহলে এ ব্লকের পার্টে আশা করি ক্লিয়ার হয়েছে এই পার্টটাকে। এখানে একটা ফর্মুলা থাকে, ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে n-2 ইন্টু f টু দি পাওয়ার 1 মাইনাস 14, তারপর n-1 ইন্টু d টু দি পাওয়ার 0 মাইনাস 1 n s স্কোয়ার। এটাই হচ্ছে এর ফর্মুলা। এই ফর্মুলাগুলো পরে যেভাবে কাজে লাগবে আমি তখন বুঝিয়ে বলে দেবো, আপাতত এইটুখানি জেনে রাখো। তাহলে ব্লকের পার্টে আশা করি ক্লিয়ার হয়েছে যে কোথায় আমি কি কি করেছিলাম, পুরো ব্লকের পার্টটাতে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় আমি তাও একবার প্রথম থেকে বলে রাখি, পুরো ব্লকের পার্টটা আমি একবার বলে দিই যে কিভাবে আমরা ক্যালকুলেট করি বা কিভাবে আমরা ব্লকগুলোকে ডিজাইন করি, সেটা আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমি একবার প্রথম থেকে বলে দিই। আচ্ছা, তো আমরা প্রথম থেকে যখন স্টার্ট করেছিলাম কি দিয়েছিলাম না, আমরা দেখেছিলাম যে মডার্ন পিরিয়ডিক টেবিল টোটাল 118টি এলিমেন্ট থাকে। 118টি এলিমেন্ট তাদের গ্রুপ আর শ্রেণী ওয়াইজ অ্যাটমিক নাম্বারের উপর বেস করে আমরা সাজাই, যেখানে 1 থেকে 18টা গ্রুপ রয়েছে যাদেরকে কলাম বরাবর রাখা হয়। আর যাদেরকে কলাম বরাবর রাখা হয়, শ্রেণী মানে হচ্ছে তোমার বাম দিক থেকে ডান দিকে হবে, আর পিরিয়ড মানে উপর থেকে নিচে হবে। তো 7টা পিরিয়ড থাকে, যেটাকে আমরা এই পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা ব্লকগুলোকে নিয়ে ডিসকাস করেছি। ব্লক 4টে থাকে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্ড এফ ব্লক। তো সেটাকে আমরা এইভাবে ডিজাইন করার পর আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর আর 2 নম্বর শ্রেণীকে নিয়ে যেটা তৈরি হচ্ছে, যে সিরিজটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে এস ব্লক। আর 13 নম্বর শ্রেণীকে নিয়ে আর 13 থেকে 18 নম্বর শ্রেণীকে নিয়ে যে পার্টটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পি ব্লক। আর মাঝখানের এই 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত পুরো পার্টটাকেই বলা হচ্ছে ডি ব্লক। বাট আমরা যখন এই 6 নম্বর পিরিয়ডে আসছি, আমরা মাঝখানে একটা গ্যাপ খুঁজে পাচ্ছি। এই এলিমেন্টের অ্যাটমিক নম্বর হচ্ছে 57 আর এইচ এফ 72, মাঝখানে যে পার্টটা পড়ে থাকছে। এবং 7 নম্বর পিরিয়ডে এসি থেকে এসি এর অ্যাটমিক নম্বর হচ্ছে 89 আর আর এফ এর অ্যাটমিক নম্বর হচ্ছে 104। মাঝখানে যে পার্টটা আউট হয়ে যাচ্ছে, এই উপরের 6 নম্বর পিরিয়ডের আউট পোর্শনটা আর 7 নম্বর পিরিয়ডের আউট পোর্শনটা, এই দুটো মিলিয়ে যে পার্টটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে এফ ব্লক। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। তারপর আমরা ব্লকগুলোকে নিয়ে ডিসকাস করেছি। এস ব্লক যারা রয়েছে, এস ব্লকের দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ 1 আর গ্রুপ 2। গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 কে বলা হয় অ্যালকালি মেটাল আর গ্রুপ 2 কে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল, যেটাকে NS2 বলা হয় আর NS1 বলা হয়। ঠিক আছে, তারপর আমরা ডিসকাস করেছি পি ব্লক নিয়ে। পি ব্লকটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, এই যে গ্রুপ 13 থেকে গ্রুপ 18। তাহলে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত হলে সেই পোর্শনটাকে আমরা বলে থাকি পি ব্লক। পি ব্লকটাকে জেনারেলি যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তারা হচ্ছে নন মেটাল ক্যারেক্টারের। ঠিক আছে, এই 18 নম্বর গ্রুপটাকে বলা হয় নোবেল গ্যাস। এই নোবেল গ্যাসের আরেকটা নাম হচ্ছে ইনার্ট গ্যাস বলা হয়। তো গ্রুপ নম্বর 18টাকে আমরা নোবেল গ্যাস বলে রাখি, যেখানে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেডন, রেডন এই ধরনের এলিমেন্ট থাকে। তো এখানকার যে ফর্মুলা সেটা হচ্ছে NS স্কোয়ার n p টু দি পাওয়ার 1 মাইনাস 6। এটা হয়ে গেল, তাহলে পি ব্লকও হয়ে গেল। এই পি ব্লকের পরে আমরা কি পাই, ডি ব্লক পাই। বা ডি ব্লক আর পি ব্লকের মাঝখানে একটা পার্ট থাকে যাদেরকে বলা হয় মেটালয়েড। মেটালয়েড কারা, যাদের মধ্যে মেটাল এবং নন মেটাল ক্যারেক্টার দুটোই দেখা যায়, তাদেরকে বলা হয় মেটালয়েড। যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক আর অ্যান্টিমনি। এই পোর্শনটা ক্লিয়ার। এবার ডি ব্লকের ক্ষেত্রে ডি ব্লকের যে সমস্ত এলিমেন্টগুলো থাকে সেটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটালস বলা হয়। তো এই ট্রানজিশন মেটালসের যে গ্রুপটা, গ্রুপ কোথা থেকে, গ্রুপ 3 টু গ্রুপ 12 পর্যন্ত থাকে। এই যে গ্রুপ 3 টু গ্রুপ 12 পুরো পোর্শনটা থাকে। এখানকার এই যে সূত্র তোমরা দেখতে পাচ্ছ, n-1 ইন্টু d টু দি পাওয়ার 1 মাইনাস 10 ns টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 এটা রয়েছে। তো এখানে ডি ব্লকের মধ্যে 4টে পিরিয়ড আমরা খুঁজে পাই। এই যে 4টে পিরিয়ড, এই যে 4টে পিরিয়ড 4, 5, 6, 7। তাহলে 4, 5, 6, 7 পিরিয়ডের ক্ষেত্রে ফার্স্ট পিরিয়ডটাকে মানে 4 নম্বর পিরিয়ডটাকে বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ। যেহেতু আমরা ট্রানজিশন মেটালের আন্ডারে পড়ছি তাই এটাকে বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ, যেটাকে বলা হচ্ছে 3D। তারপর হচ্ছে সেকেন্ড ট্রানজিশন সিরিজ, যেটাকে বলা হচ্ছে 4D। তারপর রয়েছে থার্ড ট্রানজিশন সিরিজ, যেটাকে বলা হয় 5D। আর ফোর্থ ট্রানজিশন সিরিজ, যেটাকে বলা হচ্ছে 6D। এই 6D যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তারা বেসিক্যালি আর্টিফিশিয়ালি সিনথেসাইজড। তাই জন্য এখানে লিখেছি মোস্ট অফ দ্য এলিমেন্টস আর আর্টিফিশিয়ালি সিনথেসাইজড। ঠিক আছে, তাহলে ডি ব্লকটা আশা করি ক্লিয়ার। লাস্ট ব্লকের যে পার্টটা ছিল সেটা হচ্ছে এ ব্লক। এ ব্লকের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তাদেরকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস। এটাকে আবার 4F সিরিজও বলে অনেকে। ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তো এই যে এ ব্লকটা তৈরি হয় বিটুইন কাদেরকে নিয়ে, গ্রুপ 3 অ্যান্ড গ্রুপ 4 এই দুটো গ্রুপকে নিয়েই তৈরি হয়, যেখানে আমরা 6 নম্বর পিরিয়ড আর 7 নম্বর পিরিয়ডের মধ্যে আমরা এই আউট পোর্শনটাকে খুঁজে পাই। এই যে আউট পোর্শন, এটা কত নম্বর পিরিয়ডে রয়েছে, 6 নম্বর, আর এটা 7 নম্বর। তাহলে আমরা সেই জন্যই লিখেছি যে 6 নম্বর পিরিয়ড, 7 নম্বর পিরিয়ড। 6 নম্বর পিরিয়ডে যে এলিমেন্টগুলো থাকে, টোটাল 14টা এলিমেন্ট থাকে। অ্যাটমিক নাম্বার যাদের 58 থেকে 71 এর মধ্যে রয়েছে তারা, তো যাদেরকে বলা হয় ল্যান্থানাইড সিরিজ। ঠিক আছে, ল্যান্থানাইড সিরিজ বলা হয়। আর 7 নম্বর পিরিয়ডটাকে বলা হয় অ্যাক্টিনয়েড সিরিজ, যেখানেও 14টা এলিমেন্ট রয়েছে, যাদের অ্যাটমিক নম্বর হচ্ছে 90 থেকে 103 এর মধ্যে। এই যে 90 থেকে 103 এর মধ্যে, আর এটা হচ্ছে তোমার 58 থেকে 71 পর্যন্ত। দেখো, তো এই পার্টটা হচ্ছে ল্যান্থানাইড।
এর ফর্মুলা যেটা সেটা হচ্ছে n-2 ইন্টু f⁴ n-1 ইন্টু d⁻0-1 ns স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ব্লকের পার্টটাও ক্লিয়ার। তাহলে আমাদের 4টে ব্লক নিয়ে যে ডিসকাশন ছিল সেই ডিসকাশনটাও ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আমরা একটা ছোট্ট পার্ট যাব, যেটা হচ্ছে আমাদের IUPAC নেমিং এর ক্ষেত্রে যখন নোমেনক্লেচারটা পড়বো তখন কাজে লাগবে। তো এটা আমি ছোট্ট করে একটুখানি বলে দিয়ে আমাদের এই ফার্স্ট লেকচারটা আমরা এন্ড করব। ঠিক আছে, তো চলো সেটা আমরা স্টার্ট করি। তো আমরা যে পোর্শনটা নিয়ে স্টার্ট করব সেটাকে বলা হচ্ছে নেমিং অফ, আমরা লিখি MING, নেমিং অফ সুপার হেভি এলিমেন্টস, ELEMENTS এলিমেন্টস, যেটাকে বলা হচ্ছে IUPAC। ঠিক আছে, এর মধ্যেই পড়ে, অর্থাৎ আমরা নোমেনক্লেচারের নেমিং স্টাইলগুলো পড়বো। তো আমরা এখানে 0 থেকে 9 পর্যন্ত জানবো, যে 0 হলে কি বলবো, 1 হলে কি বলবো। আমরা প্রথমে লিখে রাখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর একটা হচ্ছে 9। 0 হলে তাদের আমরা নাম বের করব, তাদের সেটাকে বলা হচ্ছে নীল বলা হয়, নীল। ঠিক আছে, 1 হলে উন বলে, উন। আর 2 হলে BI বলে, বাই। 3 হলে ট্রাই বলে, TRI। 4 হলে সেটাকে বলা হয় কোয়াড, QUAD, কোয়াড। 5 হলে বলা হয় পেন্ট, এগুলো দেখবে আমাদের আরবি সরকারের বইতে রয়েছে। আমি কিন্তু সব আরবি সরকারের বই থেকেই ফলো করে পড়াচ্ছি। হ্যাঁ, 6 নম্বরটাকে বলা হয় হেক্স, 7 নম্বরটাকে বলা হয় সেপ্ট, SEPT, সেপ্ট। 8 নম্বরটাকে বলা হয় অক্ট, আর 9 নম্বরটাকে বলা হয়, তারা যদি 9 থাকে তাহলে আমরা সেটাকে বলা হয় ENN, এটা বলা হয়। এবার এখানে কিছু এক্সেপশনাল কেস থাকে। এক্সেপশনাল কেস বলতে কারো দেখা যাচ্ছে যে মনে করো বেশ কিছু জিনিস। আচ্ছা, এই পার্টগুলো করার আগে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4 হলে কিরকম ভাবে নেমটা হয় সেটা আমি বুঝলাম, ভালো কথা। এবার মনে করো সেটা তো এন্ড করতে হবে। এন্ড বলতে সাপোজ মনে করো তুমি এই 5-5-এ গিয়ে এন্ড হচ্ছে, তাহলে তুমি পেন্ট বলছো, বাট পেন্টের পরেও কিছু অ্যাড করতে হয়। অর্থাৎ আমি এখানে লিখে রাখি যে এন্ড উইথ, প্রত্যেকটা সবসময় এন্ড হবে, এন্ড উইথ। এগুলো কোথায় অ্যাপ্লাই হয় আমি সেটা পরে বলে দেবো, জাস্ট এগুলো জেনে রাখো। এন্ড উইথ I am বলা হয় সবসময়। যদি 5-এ গিয়ে এন্ড হয় তাহলে 5-এর সঙ্গে I am যোগ করে দেবে, পেন্টায়াম। ঠিক আছে, এরকম হবে হেক্সায়াম, এইভাবে যুক্ত হয়। এবার এখানে বেশ কয়েকটা এক্সেপশনাল কেস রয়েছে, 3টে একটু এক্সেপশনাল কেস জেনে রাখো। 3টে এক্সেপশনাল কেস বলতে কিরকম, মনে করো এই যে 3টে পার্ট আমরা দেখবো, যে দেখাচ্ছে কারোর একটা এলিমেন্ট হচ্ছে BI অর্থাৎ 2, তাহলে আমরা 2 মানে কি দেখেছি, BI, বাই। এবার এখানে BI এর ক্ষেত্রে I রয়েছে, BRI রয়েছে, তার সঙ্গে আমরা কি বলেছি এন্ড করব IUM। যদি IUM দেখি তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা সেটাকে কি লিখবো, তোমরা কি লিখবে, যে BII, দুটো I হচ্ছে তাহলে দুটো I লিখে দেবে, বাট দুটো I কখনো হয় না। এখানে হবে এই আইটা সবসময় উঠে যাবে, উঠে গেলে কি হবে, এই B আর। আচ্ছা, এই লাস্ট পার্টটা পড়াতে গিয়ে একটুখানি সমস্যা গেছে, যার জন্য আমি আমার মতো পড়িয়ে গেছি কিন্তু রেকর্ডটা হয়নি। যাই হোক, আমি একটুখানি বলে দিচ্ছি। তো আমরা এখানে ছিলাম, যদি বাইয়ের সঙ্গে IUM যোগ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো I পাচ্ছি, দুটো I আমরা নেব না। এই BI এর ক্ষেত্রে জাস্ট বিটা নেব আর IUM বসিয়ে দেবো। ট্রাইয়ের সঙ্গে IUM যুক্ত হলে ট্রায়াম হয়, তাহলে ট্রায়াম হলে এই আইটা উঠে যাবে, যেহেতু দুটো আই কখনো বসবে না। এই TR বসবে, TR বসলো, IUM যোগ হলো, এটা হলো। আরেকটা হচ্ছে ENN এর সঙ্গে অর্থাৎ 9-এর সঙ্গে আমরা যদি নীল অ্যাড করি আমরা দেখতে পাচ্ছি 3টে N পাবো, 1, 2, 3, বাট 3টে N আমরা নেব না। এই ENN এর ক্ষেত্রে E আর N নেব, দুটো নেব, এই Nটাকে ক্যান্সেল আউট করে দেবো, তাহলে EN বসালাম আর এই নীলটা বসাবো, তাহলে আমরা নীল পাবো। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। এই পার্টটা হয়ে গেল। এবার মনে করো কারোর টপিক নম্বর 101 মানে তাহলে তার নামটা কি আমরা ডিসকাস করবো। 1 মানে কি পেয়েছি, উন, 1 মানে উন বসালাম। 0 মানে নীল, তাই আমরা নীল বসিয়েছি। 1 মানে হচ্ছে আবার কি উন বসালাম। এবার আমরা কি বলেছি, এন্ড উইথ, প্রত্যেকটার ক্ষেত্রে এন্ড করবো কি দিয়ে, IAM অ্যাড করে দেবো, IAM। তাহলে উন নীল, এরকম কোনো এক্সেপশনাল কেস আছে যে UN এর সঙ্গে নীল অ্যাড হলে কি কিছু হবে, দেখো এরকম কোনো এক্সেপশনাল কেস নেই। তাহলে উন নীল, উন, আবার নীলের সঙ্গে UN যোগ হয়ে গেলে কোনো প্রবলেম হবে না। তাই জন্য যা ছিল উন নীল, তারপর উন নীল উন ছিল, এই পার্টটা বসিয়েছি, তার সঙ্গে আয়ন অ্যাড করে দিয়েছি, উন নীল উন আয়ন। ঠিক আছে, যেটাকে বলা হয় শর্টকাটে বলা হয় এই UNU, এটা দিয়ে দেবো। ঠিক আছে, আয়নটাকে আমরা নেব না। এই 3টে অক্ষরের
তিনটে ক্ষেত্রে তিনটে অক্ষরে তিনটে নাম পেয়েছি, তিনটে নামে ফার্স্ট অক্ষরগুলো আমরা অ্যাড করে দেবো। তারপর মনে করো কারোর আর্টিকেল নম্বর 109, 109 মানে তাহলে কি হবে, 1 মানে হচ্ছে উন, 0 মানে হচ্ছে নীল, আর 9 মানে হচ্ছে কত, ইন বসালাম। আমরা শেষ করবো কি দিয়ে বলেছি, IUM, তাহলে IUM দিয়েছি, ভালো কথা। তাহলে এটা কি হবে, উন নীল, উনের সঙ্গে নীল অ্যাড হলে কোনো প্রবলেম হবে না, তাহলে উন নীল। আবার নীলের সঙ্গে ইন অ্যাড হলে কোনো প্রবলেম হবে না, বাট ইনের সঙ্গে নীল অ্যাড হলে প্রবলেম হবে, অল্টারনেট হতে পারে না কখনো। দেখো এখানে নীল ইন আছে, প্রবলেম হবে না, ইন নীল হলে প্রবলেম হতো। তাহলে যা ছিল তাই বসালাম, তার সঙ্গে আয়াম অ্যাড করে দেবো। তাই এর ক্যাপিটাল ফার্স্ট অক্ষর কি আছে, ইউ, এর ফার্স্ট অক্ষর এন আছে, এর ফার্স্ট অক্ষর ই আছে, তাহলে UNE শর্টকাটে এটা বলা হয়। তারপরে কি রয়েছে, লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 190, 190 হলে কি হবে, 1 মানে হচ্ছে উন, 9 মানে হচ্ছে ইন, আর 0 মানে হচ্ছে নীল, ভালো কথা বসালাম। আর শেষ করবো কি দিয়ে, আয়াম দিয়ে। তাহলে উনের সঙ্গে ইন অ্যাড হলে কি কোনো প্রবলেম হবে, উনের সঙ্গে ইন অ্যাড হলে কোনো প্রবলেম হবে না, বাট ইনের সঙ্গে নীল অ্যাড হলে কিন্তু প্রবলেম হবে। কি হবে না, এখানে 3টে এনের ক্ষেত্রে এই এনটা উঠে যাবে, আমরা দেখেছি এই এনটা উঠে যায়, এখানে ইএনটা নিই আর এই নীলটা বসিয়ে দিই, তাই ইউএনটাকে বসিয়েছি, ইএনের এই এনটা এই পার্টটা আমরা বসিয়েছি, আর এই এনটাকে তুলে দিয়ে এই নীলটাকে আমরা বসিয়ে দিয়েছি। ওনের নীল আয়াম ছিল, আয়াম বসিয়ে দিয়েছি, যেটাকে বলা হয় শর্টকাটে UN, তাই UN নাম। তাহলে কিভাবে নামটা বের করতে, তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে এই নেমিং এর যে ব্যাপারটা সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি। এটার আমি নোটস আমি দিয়ে দেবো, গ্রুপে হোক আর অ্যাপে হোক, আমি সব জায়গায় দিয়ে দেবো, কোনো আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এই পার্টটা আশা করি ক্লিয়ার, যে কোথায় কি রয়েছে এবং কিভাবে আমরা দেখছি জিনিসগুলোকে, ঠিক আছে। সো এই পার্টটা আশা করি ক্লিয়ার, কারোর কোথাও কোনো প্রবলেম নেই যে নামগুলোকে আমরা কিভাবে দিই, ঠিক আছে। এরপরেও কারো যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, দেন আমাকে হোয়াটসঅ্যাপ করো, গ্রুপে হোক, আমাকে পার্সোনালি হোক, দেন আমাকে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ওখানে, ঠিক আছে। তো এই নোটসটা আমি তোমাদেরকে গ্রুপে অ্যাজ ওয়েল অ্যাজ আমি অ্যাপে দিয়ে দেবো ওখানে, ঠিক আছে। চলো এখানে এন্ড করছি, পরের দিন আমরা নতুন টপিক নিয়ে ডিসকাস করবো। টাটা সবাইকে, ঠিক আছে।